যে খবরে এই মুহূর্তে নজর রাখবো, 7 সকালে কলকাতায় ভূমিকম্প। সকাল 6:40 নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। নেপালের কাছে ভূমিকম্পের উৎসস্থল, যেমনটা জানতে পারা যাচ্ছে সকাল 6:40 নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়। নেপালের গোকর্ণেশ্বরের কাছে ভূমিকম্পের উৎসস্থল এবং বিহারের মধুবনী জেলাতেও কম্পন অনুভূত হয়। কলকাতায় ভূমিকম্প, কলকাতা এবং কলকাতার যে আশেপাশে বিভিন্ন এলাকা সেই সমস্ত জায়গাতে ভূমিকম্প অনুভূত হয়। একেবারে দিনের শুরুতেই ভূমিকম্প অনুভূত হয়। 7 সকালে কলকাতায় ভূমিকম্প। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। অরিত্রিক, দেখো, যেটা জানা যাচ্ছে যে ভূমিকম্প হয়েছে এবং শুধু কলকাতা নয়, বিভিন্ন জেলা এমনকি প্রতিবেশী দেশ নেপালেও সেই ভূমিকম্প অনুভূত হয়েছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে মূল যে ভূমিকম্পের জায়গাটা সেটা প্রায় তিব্বতের কাছাকাছি এবং 5.3 ম্যাগনিটিউড ভূমিকম্পের যে পরিমাপ, মোটামুটি 6:35 নাগাদ এই কম্পনের অনুভূতি বিস্তীর্ণ জায়গা জুড়ে অনুভূত হয়েছে। তার মধ্যে অবশ্যই কলকাতা রয়েছে, বিহারের বেশ কিছু অংশ অনুভূত হয়েছে, পশ্চিমবঙ্গের একাধিক জায়গা অনুভূত হয়েছে এবং পাশাপাশি নেপালের দিকেও কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছে। সেখানে গোকর্ণেশ্বর জায়গা থেকে অনেকেই রিপোর্ট করেছেন যে ভূমিকম্প অনুভূত হয়েছে প্রায় 1 মিনিট সময় ধরে। এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে 5.3 ম্যাগনিটিউডের এই ভূমিকম্প এবং সেটা নির্দিষ্টভাবে কোথা থেকে এই ভূমিকম্পের উৎসস্থল সেটা এখনো পর্যন্ত নির্দিষ্ট করা যায়নি, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণ পূর্ব এশিয়ার যে এই অংশটি রয়েছে, অর্থাৎ আমাদের রাজ্য বিহার। একেবারে অরিত্রিক, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, 7 সকালে কলকাতায় ভূমিকম্প। কম্পন টের পাওয়া যায় উত্তরবঙ্গেও। নেপালের গোকর্ণেশ্বরের কাছে ভূমিকম্পের উৎসস্থল, এমনকি বিহারের মধুবনী জেলাতেও কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 5.3। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 5.3। আবারও চলে যাব আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের কাছে। অরিত্রিক, দেখো, এটাই রিক্টার স্কেলে 5.3 মাত্রার ভূমিকম্প হয়েছে এবং যেটা দেখা যাচ্ছে যে একটি বিস্তীর্ণ অংশ জুড়ে এটা অনুভূত হয়েছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিভিন্ন জায়গায়, গোটা রাজ্যে বিভিন্ন জায়গায় এই অনুভূতি হয়েছে। আশেপাশের রাজ্যের মধ্যে বিহারে অনুভূত হয়েছে, এখনো সেটা নিশ্চিত করে জানা গিয়েছে। নেপালের কিছু অংশ অনুভূতি হয়েছে, সেটাও নিশ্চিতভাবে বলা হচ্ছে এবং পাশাপাশি সিকিমেও অনুভূত হয়েছে। মূল যে জায়গাটি মনে করা হচ্ছে উত্তরের দিকে কোথাও এই ভূমিকম্পের উৎসস্থল থাকতে পারে। কিছুক্ষণের মধ্যেই সেটা নির্দিষ্টভাবে স্পষ্ট করে অবশ্যই জানানো হবে যে ভূমিকম্পের উৎসস্থল কোথায়। তবে 5.3 রিক্টার স্কেলে, অর্থাৎ মোটামুটি ভালোই অনুভূত হয়েছে বিভিন্ন জায়গা থেকে, এমনটা কিন্তু অনেকেই জানাচ্ছেন। উত্তরবঙ্গেও কিন্তু অনুভূত হয়েছে এবং সেখানে যে অনুভূতির মাত্রা সেটা কলকাতা থেকে সামান্য বেশি বলেই বা দক্ষিণবঙ্গের থেকে সামান্য বেশি বলেই মনে করা হচ্ছে। বিহারের বিস্তীর্ণ অংশে মধুবনী জেলা থেকে শুরু করে বিহারের বিভিন্ন জায়গায় এই একই রকম ভাবে ভূমিকম্প অনুভূত হয়েছে। পাশাপাশি সিকিমে এবং এমনকি বাংলাদেশ, নেপাল, ভুটান, বিভিন্ন যে আমাদের আশেপাশের যে দেশগুলো রয়েছে সেখানেও কিন্তু এই ভূমিকম্প অনুভূত হয়েছে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে। একেবারে অরিত্রিক, তুমি আমাদের সঙ্গে থাকো। ভারত, নেপাল এবং বাংলাদেশের সঙ্গে কম্পন টের পাওয়া যায় চীন এবং ভুটানেও। 7 সকালে ভূমিকম্প, কম্পন টের পাওয়া যায় উত্তরবঙ্গেও এবং যেমনটা জানতে পারা যাচ্ছে রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 5.3। এই কম্পনের স্থায়িত্ব ছিল বেশ কিছুক্ষণ, ফলে কম্পন কতটা, ভূমিকম্প কতটা হয়েছে তার নিঃসন্দেহে টের পাওয়া গিয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.3। ভারত, নেপাল এবং বাংলাদেশের সঙ্গে এই কম্পন টের পায় চীন এবং ভুটানেও। 7 সকালে মোট 5টি দেশে ভূমিকম্প হয়। 7 সকালে কলকাতায় ভূমিকম্প, শুধুমাত্র কলকাতায় নয় আরো বেশ কিছু জায়গাতে ভূমিকম্প অনুভূত হয়। 7 সকালে মোট 5টি দেশে ভূমিকম্প অনুভূত হয়, যার রিক্টার স্কেলে মাত্রা ছিল 5.3 এবং এই ভূমিকম্প বেশ কিছুক্ষণ স্থায়িত্ব ছিল। কম্পন টের পাওয়া যায় উত্তরবঙ্গেও, বিহারের মধুবনী জেলাতেও কম্পন অনুভূত হয়। ভারত, নেপাল, বাংলাদেশের সঙ্গে কম্পন টের পায় চীন এবং ভুটানেও। সকাল, যেমন আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, সকাল 6:35 নাগাদ এই ভূমিকম্প হয় এবং রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 5.3।
আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.1, অর্থাৎ বুঝতেই পারছেন যে ভূমিকম্প কতটা হয়েছে। সাত সকালে একেবারে মোট 5টি দেশে এই ভূমিকম্প অনুভূত হয়। প্রথমে আপনারা জানাচ্ছিলাম যে ভূমিকম্প রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল, এই মুহূর্তে যেমনটা জানতে পারা যাচ্ছে 7.1 রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.1 এবং বেশ কিছুক্ষণ স্থায়িত্ব ছিল। সকাল 6:35 নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়। দিনের একেবারে শুরুতে এই ভূমিকম্প কলকাতা জেলা এবং তার পাশাপাশি 5টা দেশে এই ভূমিকম্প অনুভূত হয়।